জিনাকারীদের সাথে বিয়ে করা হারাম ছিল। অতঃপর এই আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে। শুধু তাই নয়, যারা বেবিচারী করে তাদের শাস্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে রয়েছে। কেমন কঠিন শাস্তি তাদের উপর রয়ে গেছে। আমার ইসলামী ভাইরা, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে হাজার হাজার ধর্ষণের মামলা হয়, হাজার হাজার ধর্ষণের মামলা হচ্ছে। হাজার হাজার মানুষ একমাত্র জানা করছে, বেবিচার করছে, সেগুলোর দিকে প্রমোট হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে দিনের জ্ঞান না থাকার কারণে। এবং আমাদের দেশে ওপেন যে বেবিচার হয়, সেই বেবিচারের শাস্তি ওপেন দেওয়া হয় না বলে আমাদের দেশে বেবিচারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অথবা দেখা যায় একটা মামলা হয়েছে, ধর্ষণের মামলা হয়েছে, সেই মামলাটার সাজা পেয়ে তাকে 4-5 বছর পরে আইনগত প্রসিডিউরালি ম্যাটার শেষ করার পরে তার সাজা হচ্ছে। অনেক সময় দেখা যায় সাক্ষীর অভাবের কারণে, সাক্ষী দিতে না পারার কারণে যে আসামি, সে ভিকটিম, ক্ষতিগ্রস্ত হচ্ছে আসামি। যে আসামি, এই মামলার যিনি আসামি, ধর্ষণকারী, সে বেঁচে যাচ্ছে। আমি একজন আইনজীবী হিসাবে দীর্ঘদিন আইন পেশা হয়ে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আমি অর্জন করেছি। তা হলো আমাদের দেশের যে জেনা বেবিচারের যে শাস্তি, সেই জেনা বেবিচারের শাস্তি যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে কখনো জেনা এবং বেবিচার, ধর্ষণ আমাদের দেশ থেকে যাবে না। একমাত্র এই বেবিচারের শাস্তি যদি কেউ কমাইতে চায়, তাহলে ওপেন সাজার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে যে আইন, তা হচ্ছে সিস্টেমেটিক্যালি কনস্টিটিউশন ল অফ ইউকে, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারা যে প্রসিডিউরালি ভারতবর্ষকে দিয়ে গিয়েছেন, আইনের যে প্রসিডিউর দিয়ে গিয়েছেন, সেই প্রসিডিউর মোতাবেক আজকে আমাদের দেশে এই বিচার ব্যবস্থা, নারী এবং শিশু ধর্ষণের যে বিচার ব্যবস্থা, তা আজকে এই সিস্টেমে আছে বলেই ধর্ষণ কমছে না। ইসলামিক যে সিস্টেম, বিয়ের আগে লোকজন জমায়েত করে 100 দৌড়া মারা এবং রজম করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি কোনো একজন অবিবাহিত ব্যক্তি কোনো একজন ভিন্ন ব্যক্তির সাথে জেনা করলো, বেবিচার করলো, তখন দেখা যায় ওই লোক তখনও পর্যন্ত যখন তার বিরুদ্ধে যখন একটা কোর্টের মধ্যে মামলা হয়, থানার মধ্যে মামলা হয়, তাকে জেলে দেওয়া হয়, কাস্টডিতে দেওয়া হয়, CW মূলে তাকে যখন কাস্টডিতে দেওয়া হয়, দীর্ঘদিন পরে 6 মাস, 8 মাস, 10 মাস পরে সে জামিনে বের হয়। অনেকে বলে যে ধর্ষণ করেছে সবার সামনে, কিন্তু সে কিভাবে ছাড়া পেল 6 মাস পরে? আসলে সেই সিস্টেমটা হচ্ছে আমাদের আইনগত প্রসিডিউরালি সিস্টেম। প্রতিটা অপরাধী জামিন হওয়ার অধিকার রাখে। আর যে অপরাধ করেছে, সে যে বেবিচার করেছে, ধর্ষণ করেছে, সেটা একমাত্র প্রমাণ করবে কোর্ট সাজ গঠনের পরে সাক্ষীর স্টেজে। প্রিয় ইসলামী ভাইরা, তার বিচারটা যখন প্রসিডিউরালি চলে যায়, 4-5 বছর চলে যায়, তার বিচারটা যখন দীর্ঘ মাস বছর পেরিয়ে যায়, 5 বছর 10 বছর চলে যায়, তখন মানুষ সেটা স্মৃতি থেকে চলে যায়। মানুষের স্মৃতি থেকে চলে যায় কোন ঘটনার কারণে? অনেক সময় সাজ গঠনের পরে আমাদের দেশের প্রসিডিউরালি ম্যাটার যে সাক্ষীগুলা দেওয়া হয়, সে সাক্ষী যথাযথ ব্যাখ্যা দিতে পারে না। সাক্ষী উপস্থাপন করতে না পারার কারণে মামলার মধ্যে আসামিরা খালাস পেয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, সে যখন খালাস পেয়ে গেল, তখন ভিন্ন অপরাধী বলল, এ তো ধর্ষণ করেছিল আমার চোখের সামনে, এ এখন ওপেন আকাশের মধ্যে ঘুরতেছে, সে খালাস পেয়ে গেছে, তাহলে আমরা যদি এই ধরনের কোনো অপরাধ সংগঠন করে থাকি, তাহলে আমরাও খালাস পেয়ে যাব, এই কোনো ব্যাপার নয়। সেই জন্য অপরাধ প্রবণতা বেড়ে যায়। কিন্তু ইসলামের মধ্যে যে সাজা, বিশেষ করে সূরা নূরের মধ্যে যে সাজা ব্যাখ্যা করেছেন, বলছেন যদি বিবাহের আগের মধ্যে কেউ যদি জেনা বেবিচার করে, তাকে চারদিকে মানুষ খাড়া করাও, সাক্ষী রাখো, এবং সবার সামনে কি জন্য মারতেছে 100 কষাঘাত করো, কি জন্য কষাঘাত করো, কি জন্য মারো, চাকে এই জন্য মারা হয়েছে, সে অমুক মহিলার সাথে বেবিচার করেছে।
যখন সবার সামনে ওপেন এজলাসে খোলা মাঠের মধ্যে যখন একজন বিচারক দাঁড়িয়ে যখন তাকে 100 কষাঘাত মারা হবে, তখন মানুষ যেই বেবিচার করেছে তারও একটা লজ্জা শরম চলে আসবে, সে বলবে যে হ্যাঁ আমি এভাবে সব মানুষের সামনে আমাকে এভাবে প্রহার করা হয়েছিল, ওই ঘটনার কারণে আমি আর সেই ঘটনার দিকে যাব না। তাহলে বিশেষ করে যারা বেবিচারিণী পুরুষ বা মহিলা বিয়ে হয়েছে তাদের রজম করার যেই বিষয়টা কোরআনের মধ্যে ব্যাখ্যা করছেন, সেই বিষয়টা কেমন? ইসলামিক কান্ট্রির মধ্যে চারদিকের মধ্যে মানুষ খাড়া করে দেওয়া হয়, সেখানের মধ্যে গর্ত করা হয়, তারপর পাথর নিক্ষেপ করে তাকে মারা হয়। তার জন্য কোনো দয়া করার জন্য, দয়া পরাবর সবার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিষেধ করেছেন। ঠিক এভাবে যখন কোনো মানুষকে একটাকে সাজা দেওয়া হবে, ওপেন মানুষের সামনে পাথর নিক্ষেপ করে মারা হবে, তখন হাজার হাজার মানুষ যারা উপস্থিত থাকবে তারাও চিন্তা করবে এই বেবিচার করার বিশাল এক কঠিন শাস্তি, আমরা তা কখনো পেতে চাই না। এই শাস্তি আমাদের জীবনে আমরা এই অপরাধ কখনো করব না। আমাদের দেশের প্রসিডিউরাল সিস্টেমের মতে যখন একটা অপরাধের বিচার হচ্ছে 10 বছর লেগে যায়, বিশেষ করে যেগুলো জিয়ার মামলা, সরকারবাদী মামলা হয়, সেই মামলাগুলো তো অটোমেটিক 6-7 বছর 10 বছর লেগে যায় সেগুলো শেষ হতে। তখন মানুষের স্মৃতি থেকে ঘটনাও চলে যায়। সেই যখন জামিনে বের হয় ঘোরাফেরা করে, সবাই বলে এই তো অপরাধ করেছিল, আমাদের সামনে দর্শন করেছিল, কিন্তু সে তো ঘুরতেছে। তাহলে সে যখন ঘুরতেছে তাহলে আমাদের আর কোনো সাজা নাই, আমরা কি এই ধরনের অপরাধ করলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরাও বের হয়ে যেতে পারবো জেল থেকে। এই কারণে আমাদের দেশের মধ্যে যে জানাবে বিচারের যেই প্রবণতা তা দিন দিন বেড়েই চলছে। কারণ তার 2টা কারণ। প্রথম কারণ হলো মানুষ এলমে দ্বীন অর্জনের দিকে যায় না। এলমে দ্বীন অর্জন না করার কারণে মানুষ জানাবে বিচারের যেই শাস্তি বর্ণনা করা হয়েছে, যে আযাব বর্ণনা করা হয়েছে, সে আযাব সম্পর্কে মানুষ ওয়াকিবহাল নয়। মানুষ দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তার ধর্মীয় জ্ঞান থাকে না। অপর বিষয়টা হলো আমাদের দেশের যে লিগ্যাল প্রসিডিউর, আমাদের দেশের যেই বিচারের প্রসিডিউর, সেই বিচার হচ্ছে পশ্চিমাদের প্রসিডিউর। দ্য লিগ্যাল সিস্টেম অফ ইউকে, দ্য লিগ্যাল সিস্টেম অফ ইউএসএ, যখন কনস্টিটিউশন ল অফ ইউকে এবং কনস্টিটিউশন ল অফ ইউএসএ, এই সিস্টেম যখন আমাদের উপর ভারতবর্ষের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন আজ পর্যন্ত আমরা সেটাকে ফলো করছি। সেই আইনের প্রসিডিউর মোতাবেক আমাদের বিচার ব্যবস্থা। সুতরাং আমাদের বিচার ব্যবস্থা যখন এভাবে হয়েছে, তখন আমাদের বিচার ব্যবস্থা কিছুদিন পরে, 6 মাস 1 বছর পরে যখন আসামি জামিনে যায়, তখন মানুষ মনে করে এই তো অপরাধ করেছে, আজকে ঘুরতেছে ওপেন আকাশের নিচে, সুতরাং আমরাও অপরাধ করব। তাহলে আমরাও যদি অপরাধ করি, এভাবে আমরাও ঘুরতে পারবো, তাহলে এর মধ্যে আমাদের কোনো সমস্যা হবে না। এই কারণে ওপেন পানিশমেন্ট, খোলা মাঠের মধ্যে ইসলামিক শাসন ব্যবস্থার মতে এই খোলা ব্যবস্থার মধ্যে জানার শাস্তি না হওয়ার কারণে আজকে ঘরে ঘরে একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত নিরাপদ নাই, ছোট্ট মেয়ে পর্যন্ত নিরাপদ নাই, গৃহবধূ পর্যন্ত নিরাপদ নাই। একটা স্কুলের বাবার মেয়ে, সে যখন পরিপাটি হয়ে সে যখন ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করতে যাচ্ছে, আসার সময় ট্রেনের মধ্যে তার কোনো নিরাপদ নাই, বাসের মধ্যে নিরাপদ নাই, এমনকি আরও পার্সোনাল গাড়ি হলেও সেখানেও কোনো নিরাপদ নাই। এই অনিরাপত্তার কারণ হলো কি? অনিরাপত্তার কারণ হলো একমাত্র ইসলাম থেকে দূরে সরে যাওয়া এবং ইলমে দ্বীন সম্পর্কে, কোরআন এবং হাদিসের সম্পর্কে কোনো জ্ঞান না রাখা। এটাই হচ্ছে আমাদের 2টা কারণের মধ্যে একটি কারণ। প্রিয় ইসলামী ভাইরা, এই কষাঘাত মারার ব্যাপারে যারা কোনো মেয়ে সম্পর্কে, এখন আমরা একটু আভ্যন্তরীণ দৃষ্টিতে যাব। অনেক সময় দেখা যায় আমাদের দেশে স্বামী স্ত্রী যখন বনিবনা হয় না, তখন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এই মেয়েটার পরকীয়া রয়েছে। তাহলে যদি মিথ্যা অপবাদ দেয় সেক্ষেত্রে কেমন হবে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা
কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে খুলে খুলে ব্যাখ্যা করে দিয়েছেন প্রতিটা নোক্তা। ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত কি হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত যত ধরনের কাহিনী করবে, ঘটনা ঘটাবে, সব কিছুর ব্যাখ্যা কোরআনের মধ্যে দিয়েছে। কিন্তু কোরআন পড়ার মতো মানুষ নাই, কোরআনের ব্যাখ্যা করার মতো মানুষ নাই। সবসময় ফিতনা ফেসাদের মধ্যে আমরা লিপ্ত। কোরআন বলেছে একটা, আমরা সেই কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা তার দাঁত ধারি না। আমরা আছি নিজের মতো করে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। যারা পুণ্যাত্মা রমণীদেরকে, সভ্য রমণীদেরকে, ভালো রমণীদেরকে তাদের প্রতি অপবাদ আরোপ করবে, অতঃপর 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত করতে পারবে না, তবে তাদেরকে 80টি কষাঘাত করো। দেখেন কি সুন্দর ইসলামের বিধান। একজন স্বামী, তার স্ত্রীকে ভালো লাগছে না, সে কোনো একটা অপবাদ দিয়ে ওই স্ত্রীকে তার ঘর থেকে বের করতে চাচ্ছে। মানুষকে বলছে আমার স্ত্রীর সাথে পরকীয়া রয়েছে, আমার স্ত্রী সে বিভিন্নভাবে বিভিন্ন পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত। কোরআনে কারীমের মধ্যে বলছেন, যদি এই ধরনের কোনো অপবাদ স্ত্রীর বিরুদ্ধে নিয়ে আসে, অথচ সেই স্ত্রী ভালো, সেই স্ত্রী চরিত্রবান, যদি এমন কোনো স্ত্রীর বিরুদ্ধে যদি এমন কোনো অপবাদ নিয়ে আসে, আল্লাহ জাল্লা প্রসিডিউর বাতিয়ে দিয়েছেন, তাহলে তোমরা 7 জন সাক্ষী এক জায়গায় করো, 7 জন সাক্ষী থেকে তোমরা সাক্ষ্য গ্রহণ করো। এক রেওয়ায়েতে রয়েছে 4 জন, এক রেওয়ায়েতে রয়েছে 8 জন। সে 8 জনের বিষয়টা কেমন তা একটু আমি খোলাসা ব্যাখ্যা করে দেব, না হলে একতলাপ সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4 জন যে সাক্ষী তা হলো পুরুষ। যদি আমাদের দেশের যে সাক্ষী, যদি একটা মহিলা হয় সে একটা সাক্ষী, একটা পুরুষ হলে সে একটা সাক্ষী। এটা হচ্ছে আমাদের দেশের প্রসিডিউর, সাক্ষীর বিধান। যেমন আমাদের দেশে যদি কোনো বিবাহ হয়, তাহলে তার 2 জন সাক্ষী হলে যথেষ্ট হয়ে যায়। হানাফি মাযহাবের মধ্যেও 2 জন সাক্ষীর কথা বর্ণনা করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি 2 জন সাক্ষীর কথা বর্ণনা করেছেন বিয়ের ক্ষেত্রে। যেমন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা